কাটোয়ার দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ বিস্ফোরণের ঘটনা, একজনের প্রাণ চলে গেল। শুধু তাই নয়, ছবি দেখুন, বিস্ফোরণে বাড়ির চাল পর্যন্ত উড়ে গেছে। পরিত্যক্ত বাড়ির চাল উড়ে যায়, বিস্ফোরণে ভেঙে পড়েছে বাড়ির পাঁচিল পর্যন্ত। ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং আহত আরও একজন। বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা তৈরির অভিযোগ। রণদেব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। রণদেব, পর পর দুবার বিস্ফোরণ বলে স্থানীয়রা দাবি করে, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? যিনি আহত হয়েছেন তার অবস্থাই বা কিরকম? দেখো সোনিয়া, প্রথমেই তোমাকে দেখাই এই পরিত্যক্ত বাড়ি যেভাবে ভেঙেছে সেইভাবে পড়ে আছে। এখন পুরো এলাকাটা কিন্তু পুলিশ ঘিরে দিয়েছে, ক্রাইম সিন টেপ যেটা আছে সেই টেপ দিয়ে, এবং এলাকায় পুলিশ পাহারা বসিয়েছে। তদন্তে যেটা পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছে সেটাই সত্য বেরোচ্ছে আস্তে আস্তে, যে এখানে দুষ্কৃতীরা ভাড়া করে আনা হয়েছিল দুষ্কৃতীদের, এবং এখানে বোমা বানানো হচ্ছিল এই পরিত্যক্ত বাড়িতে। এবং যে বোমা বানাচ্ছিলেন তার নাম হচ্ছে তুফান চৌধুরী, সে এই গ্রামেরই বাসিন্দা। সে জখম হয়েছে, তার বর্তমান অবস্থা স্থিতিশীল, এবং তাকে আজ সকালে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ, এমনই কাটোয়া থানা সূত্রে জানা যাচ্ছে। এবং সে সুস্থ হলে। কতদিন ধরে এই কাজ চলছিল, এই যে বোমা বাঁধার কাজ এই পরিত্যক্ত বাড়িতে কতদিন ধরে এই কাজ চলছিল? আশেপাশে এলাকাবাসী যারা রয়েছে তারাই বা কি বলছে এ বিষয়ে? তারা কি কিছু জানতেন? না, এলাকাবাসীদের মুখের যেটা প্রাথমিক দাবি করলো যে আমরা কিছুই জানতাম না, গোটা বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল, বাড়ির মধ্যে কারা আসছে, কেন আসছে, কি হচ্ছে জানা যায়নি। গতকাল রাত্রে যখন বোমা বিস্ফোরণ ঘটে পরপর দুবার, অনেকেই ভেবেছিল বাজ পড়েছে, আবার কেউ কেউ ভেবেছিল গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, এবং গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার ফলে এরকম বিকট আওয়াজ হয়েছে, এবং এতটাই তীব্রতা ছিল যে সেখানে আশেপাশের বাড়িও কেঁপে গেছে। পাশের বাড়ির যে মাটির দেওয়াল সেটাও কিন্তু ফাটল ধরেছে। আর ঘরের যে দেওয়াল যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটা কিন্তু ইট দিয়ে গাঁথনি করা ছিল, সেই দেওয়ালও মাটিতে ভেঙে পড়েছে। অ্যাসবেস্টসের চাল উড়ে গিয়ে কয়েক মিটার দূরে পড়েছে, এমনকি গাছ ছিল, গাছগুলো ডালপালা ভেঙে পড়ে গেছে। এই অবস্থায় বিস্ফোরণের তীব্রতা দেখে পুলিশ আধিকারিকদের সন্দেহ যে এখানে বোমা মজুদ ছিল না, বোমা তৈরি করা হচ্ছিল। এবং যে দেহ উদ্ধার করা হয়েছে সেই দেহ পুরো ঝলসানো দেহ, এবং যাকে জখম অবস্থায় পুলিশ উদ্ধার করে ভর্তি করেছিল, গ্রামবাসীরা তাকে আটক করেছিল তুফান চৌধুরী। তারও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাতভর, তারপর আটক আরো এক। কিছু দুষ্কৃতী বোম বানছিল গ্রামে। গ্রামের মানুষ কেউই জানতো না। ওরা বোম বাস্ট হয়ে এখানে একজন মারা গেছে, একজন আহত হয়েছে, আরো 4-5 জন পালাতো। আহত যে হয়েছে ওর নাম হচ্ছে তুফান চৌধুরী, রাজুয়া গ্রামেই বাড়ি। আগেও দুবার অ্যারেস্ট করেছিল পুলিশ, কিন্তু আমরা কেউ সামনেও ভাবতে পারিনি যে এখানে বোম বাঁধা হচ্ছে। একজন মারা গেছে, তার ওর বাড়ি হচ্ছে মানে বীরভূম সাইডে বাড়ি। আপনারা চেনেন না? না, আমরা চিনি না। আর আপনি ঘটনা ঘটার ওই আওয়াজ শুনে আমি এসেছিলাম, এসে দেখলাম যে টিনের চাল উড়ে গেছে, তারপরে মানে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, বাড়িটা চারিয়ে গেছে। কাটোয়ার বিস্ফোরণে মৃত ভিন জেলার বাসিন্দা। বোমা বাঁধতেই বীরভূমের নানুর থেকে পূর্ব বর্ধমানে আসে যুবক, এমনটাই অনুমান করছে পুলিশ। জখম ধৃতকে জেরায় তথ্য জালে এক স্থানীয় বাসিন্দাও।